১৫০টি গুমের অভিযোগের একটিরও তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় হওয়া গুমের তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, প্রত্যেকটি গুমকে গুরুত্ব দিয়েই বিচার নিশ্চিত করা হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে ১৫০টি গুমের অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। গত ২ বছরে এসব অভিযোগের তদন্তের অগ্রগতি কী তা জানতে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে গুমের শিকার ৩০টি পরিবার চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন। এ সময় তারা তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে বর্তমান চিফ প্রসিকিউটরের আন্তরিকতার প্রশংসা করেন। বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় গুমের অভিযোগ রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। ফ্যাসিস্টের সময় আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি, ইনভেস্টিগেশন ছিল না, জুডিশিয়ারি কাজ করেনি, ট্রাইব্যুনাল গঠন করার পরে নেওয়া হলো, তখন এক বছর ৩ মাসেও কোনো কিছু মুভ করেনি। কেন? এইখানে আমার মনে হয় আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে গিয়ে কাজ করার দরকার ছিল, যেটা হয়নি। আমাদের আশা ছিল যখন বিচার কার্য শুরু হবে তখন সবার জন্য একসাথে হবে, এখানে কোনো সিলেকশন থাকবে না। সিলেকশন কেন ওই 3টা কেসে করা হয়েছিল? আমাদের জানতে চাওয়া যে সিলেকশনটা শুধুমাত্র আইসিটি ট্রাইব্যুনাল থেকে কেন 3টা কেসকে প্রমিনেন্টলি ইনভেস্টিগেশন দিয়ে সেটাকে সাজার মধ্যে আনা হয়েছিল, জামাতের 3টা কেসকে। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছেন। রাজনৈতিক বিবেচনায় নয়, সব গুমেরই সঠিক তদন্ত করে বিচার করা হবে। সেপারেট ট্রায়ালে হোক, আমরা সবগুলো সমন্বয় করে কনসোলিডেট করে আমরা একটা রিপোর্ট বা 2টা রিপোর্ট সাবমিশনের মধ্য দিয়ে এই সকল গুম পরিবারের সদস্যদের বিচারটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। এইটা আসলে একেবারেই টাইম ফ্রেম বলা খুব বিপদ। বললামই যে 250 সদস্য, প্রত্যেকটা পরিবার ধরে ধরে আমাদের কিন্তু ইনভেস্টিগেশনটা করতে হচ্ছে, স্পট ঠিক করতে হচ্ছে, সেখানে যে স্পট থেকে যিনি অপহৃত হয়েছিলেন সেই জায়গার সাক্ষী নিতে হচ্ছে। এদিকে কক্সবাজারের কাউন্সিলর একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য বদিসহ 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। আর পলাতক শেখ হাসিনা সহ বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।